জুলাই আগস্টে আন্দোলনরত ভাইদের উপর যখন আবার গুলি চলে, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এদেশের পুলিশ প্রশাসন, এদেশের রাষ্ট্র ব্যবস্থা আবারও একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। 24 পরবর্তী 15টি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা ভেবেছিলাম 24 জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা 15টি মাস অতিবাহিত করা সত্ত্বেও ফ্যাসিবাদকে এদেশ থেকে এখনো মুক্ত করতে পারি নাই। গতকালকে আমাদের জুলাই যোদ্ধা, যার নেতৃত্বে এদেশের স্বাধীনতা 24-এর যে স্বাধীনতার অগ্রণী ভূমিকা যিনি পালন করেছেন, রাষ্ট্রের অন্যতম দায়িত্ব ছিল এই যোদ্ধাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা প্রশাসনের অবহেলার মধ্য দিয়ে এই জুলাই আগস্টে আন্দোলনরত ভাইদের উপর যখন আবার গুলি চলে, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এদেশের পুলিশ প্রশাসন, এদেশের রাষ্ট্র ব্যবস্থা আবারও একটি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি তারা মনে করে ফু দিয়ে আগুন নিভাবে, তাহলে আমরা বলবো আমরা দাবানলে পরিণত হব। আগুন কখনোই নিভবে না, বরঞ্চ দাবানল হয়ে ধ্বংসে পুড়ে যাবে। যারা এদেশে ফ্যাসিবাদকে আবার পুনরাবৃত্তি করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, জুলাই আগস্টের আন্দোলনের যোদ্ধারা এখনো ময়দানে আছে। তারা নাকি খড় দিয়ে দিল্লিতে পালায় নাই, তারা 56,000 বর্গ মাইলকে ভালোবেসে জীবন দেওয়ার পরবর্তী সময়ে দেশে আছে তারা। অতএব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, গতকাল থেকে আজ পর্যন্ত 15 ঘন্টারও অধিক সময় পার হওয়া সত্ত্বেও এদেশের প্রশাসন নীরবতার ভূমিকা পালন করেছে। একজন অস্ত্রধারী ক্যাডারকে ধরতে এত সময় প্রয়োজন হয় না। কিভাবে করে একটি নিরাপদ নির্বাচন তারা উপহার দিবে, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এই প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অতি সত্বর একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, অন্যথায় এদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের কবর রচনা করে এদেশে মুক্তিকামী মানুষের মুক্তি নিশ্চিত করবে। এই উপস্থিতি, এদেশে যতদিন পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলনের যোদ্ধারা জীবিত থাকবে, ততদিন কোনো ফ্যাসিবাদ পুনরাবৃত্তি হবে না।